হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি আমার এই ঘরের পাশের ফুলগুলো নিয়েই। তোমাদের সাথে প্রথমে ভিডিও শুরুটাই দিয়েছি ফুলগুলো দিয়ে, কারণ আমার কাছে খুব সুন্দর লাগছিল। আসলে ঘরে বসেছিলাম তো, জানালা দিয়ে ফুলগুলো যখন দেখছিলাম খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিওতে এটা তুলে দেওয়া যাক। তো দেখো, আর একটা ফুল না খুবই সুন্দর লাগছিল। এই দেখো, এই ফুলটা খুব সুন্দর লাগছিল আমার কাছে, তাই জন্য তোমাদের মাঝে তুলে। তো বন্ধুরা, আজকের টাইটেল আর ডেসক্রিপশান দেখে তো তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হবে। আর আমার ঘরের অবস্থাটাও দেখো তোমরা। আসলে ঘরটা রং করা হয়েছে, তো রং করার জন্যই এখন ঘরটা গুছাতে হবে। আর এই দেখো, চার দেয়ালের রংটাই দেখিয়ে দিলাম। তো এই দেয়ালের রংটা না বেশ ভালো লাগছে না, কেমন যেন একটা বোঝা বোঝা লাগছে। তো যাই হোক, কাকু আবার আসবে রং করতে, রেনুর ঘরটাও করবে, তো তখন দেখা যাক কোনো ব্যবস্থা করা যায় কিনা। আর এইদিকে দেখো, ভাই তারপরে তোমাদের দাদা ভাই মিলে খাট শোকেসগুলো সব ঘরে তুলে দিয়েছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু কাজ ছিল তাই। আর এই দেখো, এদিকে সব তুলে দিয়েছে, আর এইদিকে কাঠমাটগুলো পুরো অগোছালো, এগুলো আবার ঠিকঠাক সেটিং করতে হবে। মানে পুরো একটা ভাঙা সংসার নতুনকে আবার নতুন করে পাততে হবে, এই হলো অবস্থা। তো এদিকে দেখো বিছানাদারির অবস্থা, দেখতে থাকো। আর এরই মাঝে আমাদের মেয়ে বললো যে একটু এই যে দাদু ভাইকে নিতে, তো সেই জন্যই একেবারে ঘরে নিয়ে এসেছি। দাদু ভাইয়ের সাথে একটু গল্প করে নিই, তারপরে একেবারে কাজে লাগবো। এই দেখো, দাদু ভাই ফোন দেখে একটু ভিডিও করছি দেখে কিভাবে তাকিয়ে আছে তোমরা দেখো, বড় বড় করে তাকিয়ে আছে দাদু ভাইটা আমাদের। কইলে দাদাটা টুক 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 টুক। তো বন্ধুরা, চলো চলে এসেছি এবার ঘর গোছানোর পালা নিয়ে। তো কিছুই তো গোছানো নেই সেইভাবে, কারণ শুধু জিনিসপত্রগুলোই ঘরে ঢোকানো হয়েছে। তো এই দেখো, প্রথমেই লাগিয়ে নিচ্ছি ঘরে আর কি বলে, জানলার ওই রডগুলো আগে লাগিয়ে নিচ্ছি। তো এই দেখো, এই পাশে আমি জানলার রডটা লাগিয়ে নিচ্ছি। আসলে এগুলো লাগিয়ে টাগিয়ে নিয়ে একটু ঝেড়ে টেড়ে মুছে নিয়ে তারপরে বিছানা টিছানা ঝাড়বো। কারণ তোমরা যারা মানে এই ঘরে একবার ঢুকে পরে দ্বিতীয়বার আবার রং করার জন্য সব জিনিসপত্র বের করেছো, তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা খাটনি আর কতটা কষ্ট হয় এই জিনিসপত্র বের করার, কতটা বিরক্ত বোধ হয় এসব জিনিসগুলো। মানে একবার ঘরে ঢুকে তারপরে সব বের করে আবার সেগুলো অগোছালো জিনিসগুলোকে গুছাতে, পুরো একটা ভাঙা সংসার গড়ে তুলতে হয়। মানে একটা গড়া সংসারকে ভেঙে সব কিছু গুছিয়ে আবার নতুন করে তৈরি করো, এমন একটা ব্যাপার হয়। তো বন্ধুরা চলো, আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি, আর একটু স্পিডেই কাজগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এরপরে আবার সেই পর্দাগুলো তো লাগিয়ে নিয়েছি। শোকেসের এগুলো মানে শোকেসের এই সাইডে টলিগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি, আর রেখে দিয়ে একটু মোছামুছি, বুঝতেই পারছো তোমরা সবাই। আর কি বলো তো, আজকে আবার এই কাকু এসেছে রেনুর ঘরটা রং করছে, তো তোমাদের মাঝে সেটাও শেয়ার করব। আর এই দেয়ালটাও ভাবছি আমি একটু রং করব, তো শোকেসটা একটু ঠেলে নিয়ে, তো দেখি কি হয়। তো বন্ধুরা, কাকু মানে বলছে আজও হতে পারে কালও হতে পারে, কবে হবে ঠিক নেই, তো সেই কারণেই গুছিয়ে নেওয়া। তো দেখো, আমার মোটামুটি বিছানাটা গুছানো হয়ে গেছে, আর এইদিকে হলো টলিটাও মোটামুটি যে ঝেড়ে ঝুড়ে এখানটায় রেখে দিচ্ছি। আর এটা রাখা হয়ে গেলে একটু জিনিসপত্রগুলো টুকিটাকি মুছে নেব, তারপরে মোছামুছি হয়ে গেল। তো দেখো, এই গিটারটা না খুব শখ করে কিনেছিলাম। তো এর মধ্যে মানে গিটার বলা ভুল তোমাদের, এটা হলো দোতারা। তো দোতারাটা খুব শখ করে কিনেছিলাম, তো জানি না কিভাবে তারটা ওর মধ্যে থেকে কেটে গেছে, তো সেই জন্যই আর কি বাজানো হয়নি, কিছুই হয় না। আর এই দেখো, এই পাশে বাইরের অবস্থা অগোছালো। আর এই দেখো, রেনুর ঘরে কালার করছে কাকুরা। তো কাকু বললো এই ঘরটা করে নিই, তারপরে তোমার ঘরে ঠিক করে কালারটা করে দেব। তো এই দিকটায় দেখো, কাকুরা রেনুর ঘরে কালার করছে।
তো বন্ধুরা, আমার ঘরে কালার করাটা তোমাদের সাথে শেয়ার করাতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন কাকুরা হুটোপাটা করছিল। তো কালারটা করে দিয়েছে, আর কালারটা করে দিয়েছে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে। তো আমি ভাবলাম একবারে গুছিয়ে নিই। তো ওই জন্য ওই 2টো ফটো ছিল ঠাকুরের, ওই 2টো ঝুলিয়ে নিচ্ছি। কারণ আমাদের বাড়ি তো বিয়ে, মানে সময় হাতে খুব বেশি নেই, একেবারেই অল্প সময়ে, আর আমার ঘরটায় অনেকটা সময় নিয়ে নিয়েছে। তো সেই কারণেই একটু হুটোপাটা করেই সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। তো এই দেখো, আমার এখানে লক্ষ্মীনারায়ণের ছবিটাও লাগিয়ে নিচ্ছে, আর রাধাকৃষ্ণটা তো আগেই লাগিয়ে নিয়েছি। তো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এই বোর্ডের ওপর সব রং পড়েছে, এগুলো একটু মুছবো, মুছে টুছে ঘরটা পুরো পরিষ্কার করে নিই। আর কি বলো তো, আর এই যে ঘরে না পেরেক মারা ঠিকঠাক নেই, তো ওই জন্য ফটো লাগাতে বড্ড অসুবিধে হয়। তারের সেই স্যাডেল মারা রয়েছে, তো সেটার মাথাতেই গুজে লাগাতে হয়। তো বন্ধুরা দেখো, আমার গুছানো মোটামুটি কমপ্লিট। তো গুছানো ঘরটাই তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন গুছিয়েছি, ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখতে থাকো। এই দেখো ওপরটা এইদিকে, আর এদিকে আলনাটা তো তোমাদের আগেই দেখালাম। আর এই পাশে এই যে আমার পাখিগুলো, প্রজাপতিগুলো সবই লাগিয়ে নিয়েছি, কারণ অনেকটা সময় লেগে গেছে এগুলো করতে। এই দেখো ভোলেনাথ বাবা, ভোলেনাথ এখানে, এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি এইদিকে। তো দেখতে থাকো। এই দেখো। তো বন্ধুরা, এই ভিডিওটাতে আর বেশি বকবক করব না, তো এখানেই শেষ করে দেব। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার রুমটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ঠিক আছে? ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, টাটা, বাই।